প্রথমত আসি নারীদের জন্য আলাদা কোটা নেই। এটা একটা গোত্র বা গোষ্ঠীর আলাদা রিপ্রেজেন্টেশন কখন দরকার হয়? পৃথিবীর ইতিহাসে কি এমন নজির আছে সে আলাদা রিপ্রেজেন্টেশন দিয়া সেই গোত্র করে কি? খায় না মাথায় দেয়? তারা তাদের কোন পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে? এইসব কি এনসিপি ওরা জানে বা সংবিধান কমিশনের ওরা বুঝে? দুইটা গোত্রে আলাদা রিপ্রেজেন্টেশনের সবচেয়ে বড় উদাহরণ আমাদের উপমহাদেশে আছে। ঐতিহাসিক বিভিন্ন সংঘাতের কারণে ব্রিটিশ ভারতের মুসলমানরা অনুভব করে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সাথে তাদের স্বার্থ এক না, বরং উল্টা। স্যার সৈয়দ আহমেদ খান বিভিন্ন ঘটনা ব্রিটিশ ভারতে হিন্দুদের হরেক রকমের এডুকেশন দিকা এই ব্যাপারে লেখালেখি করে। ভারতবর্ষের মুসলমান নেতাদের মধ্যে যে ঘটনার ফলে এই উপলব্ধি সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলে সেটা হইল 1905 সালে বঙ্গভঙ্গ। এর বিপরীতে হিন্দুদের অ্যাগ্রেসিভ রিয়াকশন দেখে আগুন জ্বালাই দিয়েছিল সারা বাংলা। এর ফলে 1906 সালের ডিসেম্বর মাসে মুসলিম লীগের রাজনৈতিক আবির্ভাব, যেটার ইতিহাস আগের এপিসোডে বিস্তারিতভাবে বলছি। মুসলিম লীগ গঠনের আগে 1906 সালের অক্টোবর মাসে ভারতবর্ষের 35 জন গণ্যমান্য মুসলমান নেতা প্রিন্স আগা খানের নেতৃত্বে সিমলাতে ভাইসরয় লর্ড মিন্টোর সাথে দেখা করতে যায়। সিমলায় ভাইসরয়ের প্রাসাদ ভাইস রিগাল প্যালেসে এই মিটিংটা অনুষ্ঠিত হয়। সেই মিটিং এ মুসলমান নেতারা সর্বপ্রথম ভাইসরয়ের কাছে মুসলমানদের জন্য আলাদা রিপ্রেজেন্টেশনের দাবি উত্থাপন করে। ভাইসরয়ের কাছে মুসলমান নেতারা একটা অ্যাড্রেস ড্রাফট করে উপস্থাপন করে। ড্রাফট করছিল বিহারের সৈয়দ হোসেন বিলগ্রামি আর উত্তরপ্রদেশের সৈয়দ মীর মেহেদি আলী। হিন্দুদের মধ্যে যখন সেপারেট ইলেক্টোরেট হয় তখন সেটা ছিল মুসলমানদের জন্য আলাদা আসন, যেখানে মুসলমানরা তাদের প্রার্থী নির্বাচন করবে, আর হিন্দুরা হিন্দুদের জন্য আলাদা আসন, যেখানে হিন্দুরা তাদের নিজের প্রার্থী নির্বাচন করবে। বেলজিয়ামে ওয়ালুন আর ফ্লেমিশদের একই সিস্টেম। তো নারীরা যেহেতু আলাদা 100টা আসন চায়, সেখানে কি খালি নারী ভোটাররাই ভোট দিবে? মানে নারী এমপিদের কি খালি নারী ভোটাররাই নির্বাচিত করবে? যদি এর উত্তর চান দেখবেন যে মাথা চুলকাচ্ছে। উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে সেই নারী ভোটাররা কি পুরুষ বা কম্বাইন্ড আসনেও ভোট দিবে? তো এখন এরা কবে যে হ্যাঁ অবশ্যই দিবে। তাইলে তো নারীদের ডাবল ভোট হয়ে গেল। মানে একজন নারী ভোটার 2বার করে ভোট দিচ্ছে, যেখানে পুরুষরা 1বার করে ভোট দিচ্ছে, যেটা গণতন্ত্রের একদম মৌলিক নীতি। 1% বিশ্বের কোথাও এরকম উদ্ভট সেপারেট রিপ্রেজেন্টেশন সিস্টেম। আর ধরেন যদি এটা সেপারেট রিপ্রেজেন্টেশন সিস্টেম হয়, তাহলে নারী তো অর্ধেক বাংলাদেশে, 300 আসন পুরুষের আর 100 আসন নারী, এটা কোনো ইনসাফ হইল? আবার দেখেন এটা যদি বলেন তখন ওরা কবে হয়তো যে না না, নারী আসনে নারী পুরুষ সবাই নির্বিবাদে ভোট দেয়া খালি নারী প্রার্থীদের নির্বাচিত করবে। তো নারী আসনের মূল লজিকই তো হচ্ছে নারীদের স্বার্থ পুরুষদের হাতে নিরাপদ না। তসলিমা নাসরিন থেকে শুরু করে সব বাঙ্গ প্রগতিশীল নারীবাদীদের তো একটাই থিওরি,